নমস্কার বন্ধুরা, আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে প্যারা টিচারদের পে স্কেল মামলাটি উঠেছিল এবং সেই মামলায় কোর্ট যে অর্ডার, সেই অর্ডারটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং পাশাপাশি কোর্টে আজকে কি কি আলোচনা হলো সেই বিষয়গুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো কোর্ট অর্ডারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 15ই অক্টোবর 2019-এ ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি অর্ডার বা লেটার ছিল। সেই লেটারটি পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি সাপ্লিমেন্টারি এফিডেভিটের P7-এ অ্যানেক্স করেছেন। সেই বিষয়ে ইনস্ট্রাকশন আনতে হবে সেন্ট্রালের তরফ থেকে যিনি আইনজীবী আছেন তাকে বলা হয়েছে এবং রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী আছেন তাকে বলা হয়েছে এই ইনস্ট্রাকশনটা নিয়ে আসতে হবে। তো সেন্ট্রালের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনিই মূলত 4 সপ্তাহ সময় চাওয়ায় এই নেক্সট হিয়ারিংটা মার্চের 11 তারিখে কিন্তু হয়েছে। তো কোর্টে আজকে কি কি হলো না, প্রথমেই যে বিষয়টা হলো এই যে লেটার অফ ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা 15ই অক্টোবর 2019-এ তিনি লিখেছিলেন, সেইটাতে বলা ছিল যে প্রাইমারি প্যারা টিচারদের ক্ষেত্রে সারা দেশে ইউনিফাইড স্যালারি স্ট্রাকচার হিসেবে সেন্ট্রাল 15,000 স্ল্যাব পর্যন্ত টাকা দেবে এবং আপার প্রাইমারি প্যারা টিচারদের ক্ষেত্রে 20,000 টাকা পর্যন্ত স্ল্যাবটা দেবে। মানে তাদের যে কন্ট্রিবিউশন 60-40 রেশিওতে 60% ধরে 20,000 পর্যন্ত কিন্তু তারা দিতে পারবে। তো এই বিষয়টা মাননীয় বিচারপতির সামনে যখন পিটিশনারদের আইনজীবী তোলেন তখন মাননীয় বিচারপতি বলেন যে একজন মানুষ যিনি শিক্ষকতা করছেন এবং মাত্র 13,000 টাকা বেতন পাচ্ছেন, যা কিনা একজন ফুল টাইম ড্রাইভারের থেকেও কম বেতন, এটা মেনে নেওয়া যায় না। এই কোর্ট আপার প্রাইমারি প্যারা টিচারদের জন্য মিনিমাম অ্যাটলিস্ট 20,000 টাকার একটা বেতন কিন্তু প্রপোজ করছে। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কে? তখন পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন ফাইন্যান্স সেক্রেটারি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত লোক, তিনি এই কোর্টে যে এই কেসটি চলছে সেই কেসে পার্টিও। তো সেন্ট্রাল একটা লামসাম অর্থ দেয়, এটা ঠিকই। সেরকম সেন্ট্রাল এটাও বলেছে যে ইউনিফাইড স্যালারি স্ট্রাকচার হিসেবে তারা 20,000 টাকা স্ল্যাব পর্যন্ত টাকা দিতে সম্মত। তখন মাননীয় বিচারপতি বলেন সেন্ট্রাল যখন এটা বলছে যে টিচারদের সংখ্যা যাই হোক তারা 20,000 টাকা পর্যন্ত বেতন দিতে রাজি, তার 60% শেয়ার মানে 12,000 টাকা যদিও তারা দেয়, আমি যে 20,000 টাকা প্রপোজ করলাম, তাহলে রাজ্য বাকি 8,000 টাকা দেবে। এরা যে প্যারা টিচারদের সংখ্যা কত? শিক্ষার যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে এদের প্যারা টিচারদের সংখ্যা 93,000, কিন্তু এটা শুধু প্যারা টিচারদের সংখ্যা নয়, এটা প্রাইমারি আপার প্রাইমারি প্যারা টিচারের সাথে MSK SSK টিচারদের কথাটাও কিন্তু সর্বশিক্ষা ধরে নিয়ে বলেছে এই সংখ্যাটা। আরো বলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে আপ টু 15,000 পর্যন্ত প্রাইমারির ক্ষেত্রে এবং আপার প্রাইমারি ক্ষেত্রে 20,000 পর্যন্ত টাকা দেওয়া যাবে, তার থেকে কম টাকা দেওয়া যাবে না এমন নয়। মিস্টার ভট্টাচার্য মানে পিটিশনারদের যিনি আইনজীবী তিনি ডকুমেন্ট অ্যানেক্সার করেছেন যাতে দেখা যাচ্ছে মণিপুরে প্রাইমারিতে 236 জন আর আপার প্রাইমারিতে 257 জন টিচার আছে। তখন মাননীয় বিচারপতি বলেন যে যদি আপ টুও বলে থাকে যে তারা 20,000 পর্যন্ত দিতে হবে, সেটার ক্ষেত্রে টিচার সংখ্যার তো কোনো মেনশন নেই। তা টিচার বেশি হলে কম বেতন হবে, এটা কেমন যুক্তি? তখন পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি আপত্তি করেন, বলেন যে আপ টুর বিষয়টা ঠিক নয়। তিনি বলেন সেন্ট্রাল 20,000 পর্যন্ত নিজে দিতে রাজি তার 60% শেয়ারের মধ্যে এবং এই নোটিফিকেশনে সেই কথাই বলা আছে বলে তিনি নোটিফিকেশনটি কোর্টের মধ্যে পেশ করেন, যেটা আগে থেকেই ছিল সেটা আরেকবার পড়া হয় ওখানে। তখন বিচারপতি বলেন বেশ, ধরে নিই মোট 20,000, আমি বেশি বলছি না 20,000, তাহলে রাজ্য 8,000 দেবে, কেন্দ্র 12,000 দেবে, ধরি 14,000 টাকা বেতন তারা পায়। তাতে রাজ্য দিচ্ছে 5,600 টাকা, কেন্দ্র দেবে 8,400 টাকা, তাহলে রাজ্যকে আর মাত্র 2,400 টাকা দিতে হবে বাড়তি, আর কেন্দ্রকে 5,600 টাকা বাড়াতে হবে। তখন পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন কেন্দ্র 12,000 টাকা দেবে যেটা আপনি বলছেন, তারা কিন্তু 20,000 টাকা পর্যন্ত দিতে পারবে এই কথা তারা জানিয়েছেন। সেন্টারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন এইটা ঠিক আছে, ওনার এই অর্ডার দেখে মনে হচ্ছে সেটা ঠিক, কিন্তু 60-40 রেশিওটাকে মেনটেন করতে হবে। তখন বিচারপতি বলেন অবশ্যই। সেন্টার বলেন রাজ্য সিদ্ধান্ত জানাক, তারপর আমরা বলছি, তারা কেন্দ্রের কাছে চিঠি লিখে বিষয়টি জানাক। তখন বিচারপতি বলেন না না, আপনারা কেন্দ্র রাজ্য দুপক্ষই আপনাদের হায়ার অথরিটির কাছে যান, সেখান থেকে ইনস্ট্রাকশন আনুন, এনে বিষয়টিকে দুপক্ষ একসাথে মিটিয়ে এদের মাইনের উন্নতি করুন। এখন শিক্ষক যখন ঘাটতি থাকছে তখন আপনারা বলছেন যে না না স্কুলে 5 জন প্যারা টিচার আছে, তখন শিক্ষকদের সংখ্যা দেখাতে গিয়ে প্যারা টিচারদের সংখ্যা দেখাচ্ছেন, অথচ বেতন বাড়ানোর ক্ষেত্রে আপনারা কোনো সদর্থক ভূমিকা নিচ্ছেন না। তো পিটিশনারদের থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন স্টেটের এফিডেভিটে দেখা যাচ্ছে সর্বশিক্ষার একজন গ্রুপ সি কর্মচারী তিনি 21,000 টাকা বেতন পাচ্ছে, 20,000 টাকা তার থেকেও কম, তবু সেটুকুও দিচ্ছে।
সর্বশিক্ষার একজন গ্রুপ ডি কর্মচারী 16,000 টাকা বেতন পায়, তার থেকেও কম বেতন পাচ্ছে বর্তমানে পার্শ্ব শিক্ষকরা। তো তখন বিচারপতি মিস্টার রায়চৌধুরীর কাছে জানতে চান এটা কি হচ্ছে। তখন সর্বশিক্ষার তরফ থেকে বলা হয় ওদের সংখ্যা কম। বিচারপতি বলেন না না, সংখ্যা দেখাবেন না, কাজের গুণমানের ওপর বেতন স্থির হয়। তখন সেন্টারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি মাননীয় বিচারপতিকে সাপোর্ট করে বলেন, হ্যাঁ ধর্মবতার পার্শ্ব শিক্ষকরা যে ধরনের কাজ করেন তাদের পে কমিশনের আওতায় আসা উচিত, তাদের পে ফিক্সেশনের সুবিধা পাওয়া উচিত। মাননীয় বিচারপতি বলেন কাজের গুণমান ও সময় দুটোই ধরতে হবে। এরা কিন্তু শুধু ক্লাসের সময় গিয়ে ক্লাস নিয়ে বাড়ি চলে যাচ্ছেন এমন নয়, এরা পুরো স্কুল আওয়ার স্কুলে থাকছেন। দেখুন, সর্বশিক্ষা ডিসবার্সিং অথরিটি কেন্দ্র রাজ্য উভয়ই ফান্ড অ্যালট করে, আপনার অসুবিধা থাকার কথা নাই। কেন্দ্র এবং রাজ্য উভয় পক্ষের উকিলদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ নিয়ে আসতে তিনি বলেন, এবং তিনি রাজ্যের উকিলকে একটু হালকা চালে বলে, দেখুন সামনে ইলেকশন আছে, আপনারা এই জনমুখী একটা সিদ্ধান্ত জানিয়ে দেন, আপনাদেরই জনপ্রিয়তা বাড়বে। এবং তিনি এটাও বলেন, দেখুন কোর্টকে কেন ইন্টারভেনশন করতে হবে, কোর্টের কোনো হস্তক্ষেপের আগেই আপনারা সিদ্ধান্তটা জানান, তাহলে জয়টা আপনাদেরই হবে। তো বিভিন্নভাবে কিন্তু বিচারপতি চেষ্টা করেছেন আজকে যাতে করে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ার ব্যাপারে কেন্দ্র রাজ্য উভয় পক্ষই সদর্থক ভূমিকা নেয়। কিন্তু আসলে কি হবে সে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।